নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি, 1 কাপ পরিমাণে মুগের ডাল। মুগের ডালটাকে 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি ডালটা কিন্তু বেশ ভালোভাবেই ভিজেছে। আর এখন ডালটা থেকে আমি জলটা ঝরিয়ে নেব। এখানে 4 কাপ মাপ করে কিন্তু আমি সুজি, ডাল সব কিছু নিয়েছি। তো এখন একটা মিক্সিং জার নিয়েছি। এবার ওই জারের মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এবার আমি ওই ভিজানো মুগের ডালটাও দিয়ে দিলাম। আপনারা ছোলার ডাল দিয়ে অনেক রকমের রেসিপি খেয়েছেন, টিফিন রেসিপি, তবে একবার হলেও মুগের ডাল দিয়ে এই টিফিনটি বানিয়ে নিতে পারেন। এটা ব্রেকফাস্ট এমনকি ডিনার, সন্ধ্যের সময় হালকা খিদে পেলেও এটা বানিয়ে নিতে পারেন, ভীষণই ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি একই পরিমাপ করে টক দই। তো দইয়ের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে। এবার ওই টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা একটাই নিয়েছি, আর এই গোল কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল হয়, তার জন্য আমি অর্ধেকটা এখানে দিয়ে এর একটা মিহি পেস্ট করে নেব। আর এখন মোটামুটি আমার এই পেস্ট একেবারে হয়ে গেছে, আর এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে এটা পেস্ট করে নিতে হবে। এখন আমি একটা বড় পাত্রে এটা নিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এটা বানানো যায়, আর এটা ভীষণই স্বাস্থ্যকর। এটা কিন্তু বাচ্চা বড় সবার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল। এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না, আর কিন্তু আমি এখানে জল দেব না। তো এখন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর হাতে একটু সময় নিয়ে মিশিয়ে নিলে এটা কিন্তু বেশ ভালো হবে আর খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা, এখন মোটামুটি এটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। যেহেতু আমি এখানে টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার জন্য আমি চিনিটা দিলাম। চিনি দিলে কিন্তু মিষ্টি লাগবে না, কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে, খেতে ভীষণ ভালো লাগবে। এইভাবে লবণ আর চিনি দিয়ে আরও আমি 2 মিনিটের মতো এটা এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর ঘনত্বটা দেখুন, ঘনত্বটা কিন্তু এইভাবে থাকতে হবে। এটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, আর খুব একটা ঘনও হবে না। এবার এটা মিশিয়ে নেওয়ার পরে দেখুন, এখানে কিন্তু চামচের গায়ে খুব সুন্দরভাবে এটা লেগে আছে, কোনো কারণে এটা গড়িয়ে পড়ছে না। আর ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এদিকে একটা পুর তৈরি করে নিচ্ছি। তো পুরের জন্য এখানে বেশ কিছুটা আমি সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো ছোটো সাইজের আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে এখন আমি গ্লাস দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। মোটামুটি দেখুন বন্ধুরা, এখন আমি এটা ম্যাশ করে নিয়েছি। আর এর একটা পুর তৈরি করবো, ভীষণই ভালো লাগে এই আলুর পুরটা। তো তার জন্য এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 চামচের মতো। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তো এখন তেলটা গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে আসলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি, আর পেঁয়াজটা দিয়েও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটাকে কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দিচ্ছি একটা চা চামচের 3 ভাগের 1 ভাগ আদা রসুন বাটা। পরিমাণটা খুবই অল্প। তো আপনারা যদি এখানে আদা রসুন বাটা দিতে না চান তাহলে নাও দিতে পারেন। তো এখন আমি এই মশলাটা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন দেখুন সবগুলো কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একই রকমভাবে আমি নেড়ে চিড়ে এটা ভেজে নেব। টমেটো দিলে কিন্তু ভীষণই চটপটা লাগে, খেতে বেশ ভালো হয়। অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু পুরটার কালার বেশ ভালো হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের থেকে কম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে একটু ঝাল ঝাল হবে। চিলি ফ্লেক্সের দানাগুলো মুখে পড়লে ভীষণই ভালো লাগে, তার জন্য আমি চিলি ফ্লেক্সটাই বেশি ব্যবহার করি। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। তো বন্ধুরা, এখন আমি এটা নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি এখানে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আলুর পরিমাণটা বলতে গেলে 250 গ্রাম। তো আলুটাকে বেশ ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলুর উপরে স্বাদ অনুসারে লবণ। এবার
লবণটা দিয়েও বেশ ভালোভাবে এটা আমি নেড়ে চেড়ে নেব। ততক্ষণই নাড়াতে হবে যতক্ষণ না আলুটা বেশ ভালোভাবে কষানো হয়ে যায়। ভীষণই ভালো লাগে এইভাবে আলুর পুরটা তৈরি করে নিলে। আর দেখুন বন্ধুরা, এখানে আমার আলুর পুরটা কিন্তু একেবারেই রেডি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিলেতি ধনেপাতার কুচি। তো বন্ধুরা, ধনেপাতা কুচি দিয়েও একই রকমভাবে নেড়েচেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে কিন্তু এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন আলুর পুরটা রেডি হয়ে গেছে আর এটা ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি এখানে সুজি আর ডালের ব্যাটারটা দেখে নিচ্ছি। সুজি আর ডালের ব্যাটারটা আবারও বেশ ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগে আর অনেকটা নরম হয়। হাফ চামচ পরিমাণে আমি এখানে দিয়ে দিচ্ছি ইনো পাউডার। তো এটা গ্যাস্ট্রোফাস যেটা হয় সেটাই আমি দিচ্ছি। তো আমি এখানে গ্যাস্ট্রোফাস দিলাম, আপনারা চাইলে এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা একই পরিমাণে দিতে পারেন। এখন আমি অল্প পরিমাণে জল নিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যায়। তো ব্যাটারটা কিন্তু দেখে বুঝতে পারছেন অনেকটাই হালকা হয়ে গেছে। আর এটা আমি সাইড করে রেখে দিয়ে এদিকে গ্যাসে একটা বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম তেল। এবার তেলটা দিয়ে একটা ব্রাশের সাহায্যে বেশ ভালোভাবেই আমি ব্রাশ করে নিচ্ছি চারিদিকে। এটা বানাতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। আর আপনারা দেখলেন আমি কিন্তু অল্প তেল মশলা দিয়ে এই রেসিপিটি বানাচ্ছি। এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর। স্বাস্থ্যকরভাবে কিছু বানাতে চাইলে এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এখানে দেখুন 2 হাতা পরিমাণে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু হাতাটা দিয়ে এভাবে একটু নাড়িয়ে দিলাম। এতে করে কিন্তু চারিদিকে বেশ ভালোভাবেই ছড়িয়ে যায়। ঢাকনা দিয়ে আমি এখানে 2 মিনিট রেখেছি। 2 মিনিট পরে দেখুন ওপর থেকে কিন্তু অসংখ্য ছিদ্র হতে শুরু করেছে। আর অনেকটা কিন্তু উপরেরটা শুকিয়ে এসছে। আর এই সময় আমি আলুর পুরটা এইভাবে হাতে এইভাবে চ্যাপ্টা করে করে চারিদিকে আমি বেশ ভালোভাবেই দিয়ে দিব। ভীষণই সুন্দর লাগে মাঝখানে আলুর পুর দিয়ে এই টিফিন রেসিপিটি বানালে। একবার আপনারা অবশ্যই চেষ্টা করুন, দেখবেন একবার বানালে বারবার এটা খেতে চাইবেন, এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা, মোটামুটি কিন্তু আমি আলুর পুরটা চারিদিকে বেশ সমান করে আমি দিয়ে দিলাম। এরপরে বাকি যে ব্যাটারটা ছিল সেটা উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, এর থেকে সহজ রেসিপি আর হয় না। যে কেউ কিন্তু একবার চেষ্টা করলে এটা বানিয়ে নিতে পারবে। তো দেখুন বন্ধুরা, মোটামুটি ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেল। আর এখন আমি ঢাকনা দিয়ে 7 মিনিটের মতো রান্না করে নেব। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো এদিকে দেখুন ব্যাটারটা কিন্তু বেশ ভালোভাবে উপর থেকে শুকনো হয়েছে আর অসংখ্য ছিদ্র হয়েছে। এখন আমি উপর থেকে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে দেখুন এই তেলটা ব্রাশ করে এটা আমি খুব সাবধানে উল্টে নেব। এবার উল্টে পাল্টে এটা দু সাইড ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে চারিদিকে আমি সাইডগুলো ছাড়িয়ে দিচ্ছি, এতে করে কিন্তু উল্টাতে খুবই সুবিধা হবে। তো দেখুন এইভাবে করে আমি এখানে একটা প্লেট নিয়েছি। প্লেট চাপা দিয়ে আমি উল্টে নেব। আমি আমার সুবিধের মতো কিন্তু এই কাজটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা আমি এইভাবে করে উল্টে নিয়েছি। এরপরে এখানে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তো আমার সুবিধার জন্য একটা তাওয়া নিয়েছি। তাওয়া নিয়ে আমি তাওয়ার উপর দিয়ে দিয়েছি। এখন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু একটু লাল করে তৈরি করেছি। ভীষণই ভালো লাগে কিন্তু। তো দেখুন আমি এরপরে এটা আবার উল্টে নেব। এক সাইড হয়ে আবার অপর সাইডটাও করে নিলাম। এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আমি এটা ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখুন দু সাইড আমি এভাবে করে নিয়েছি আর কতটা দেখতে সুন্দর হয়েছে। আর এটা অসম্ভব টেস্টি একটা নাস্তার রেসিপি। আর এখানে আমি একটা ছুরি দিয়ে এইভাবে করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো আমার কিন্তু এইটাই বেশি ভালো লাগে, তা এই রকমভাবে আমি কেটে নিলাম। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, অসম্ভব একটা টিফিন রেসিপি। আর এটা এতটাই টেস্টি যে বাচ্চারা কিন্তু এটা খেয়ে বারবার খেতে চাইবে। দেখুন ভেতর থেকে আলুর পুরে ঠাসা, দুর্দান্ত লাগে সুজি আর ডালের এই টিফিন রেসিপিটা। মোটামুটি আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি পরিবেশনের জন্য নিয়েছি টমেটো সস। আপনারা কিন্তু যে কোনো সসের সঙ্গে বা চাটনির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। দুর্দান্ত লোভনীয় একটা নাস্তার রেসিপি। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।